ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের শুভ রথযাত্রার শুভেচ্ছা দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো জিলিপির রেসিপি। রথযাত্রা উপলক্ষে আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম মুচমুচে খাস্তা জিলিপি। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আমি জিলিপিগুলো বানাচ্ছি। রথযাত্রা উপলক্ষে আমি আপনাদের সামনে আজকে করে দেখাবো জিলিপির রেসিপি। বাড়িতে কিভাবে খুব সহজেই মুচমুচে খাস্তা জিলিপি বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। দেখুন কতটা মুচমুচে হয়েছে জিলিপিগুলো। জিলিপি বানানোর জন্য প্রথমেই আমি কড়াই নিয়ে নিচ্ছি সামান্য একটু চিনিটাকে খুব অল্প সামান্য জল দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, হাফ কাপেরও কম জল দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের রং একটু লালচে আকারের হয়। ক্যারামেলটা তৈরি করে আমি চিনির রসটা বানিয়ে নেব এবং সেই রসে যখন জিলিপিগুলো দেব তাহলে জিলিপিগুলো একটু লালচে আকারের হবে, দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমি এটা করছি। আপনারা ক্যারামেল তৈরি না করেও চিনির রস বানাতে পারেন, সেক্ষেত্রে জিলিপিগুলো একটু সাদা সাদা হবে, তাতে অসুবিধা নেই। এরপর সেই ক্যারামেলের মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি আরও জল দিয়ে চিনির রস একটা তৈরি করে নিলাম। রসটা একটু আঠালো হবে, দেখুন আমি দেখাচ্ছি। এখানে 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল দিয়েছি। দেখুন চিনির রসটা এই রকম একটু আঠালো ভাব আসবে, তাহলে বুঝতে পারবেন জিলিপির জন্য একদম পারফেক্ট রস তৈরি হয়ে গেছে। এই রকম রসই আমাদের দরকার জিলিপির তৈরির ক্ষেত্রে। এরপর আমি একটা মিক্সিং বাউল নিয়ে নিচ্ছি, তাতে আমি 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর দিচ্ছি 1 কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব। কোনো গরম জল ইউজ এখানে করছি না, ঘরের সাধারণ টেম্পারেচারের জলই আমি এখানে ইউজ করছি। খুব বেশি পাতলাও ব্যাটার হবে না, আবার খুব বেশি ঘন ব্যাটার হবে না। দেখুন আমি এই রকম ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়। ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। আমি একটা উইক্সের সাহায্যে এই রকম ব্যাটার তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে স্পুনও ইউজ করতে পারেন। এরপর আমি ব্যাটারটা একটা সসের বোতলে ভরে দিলাম। দেখুন এই রকম প্লাস্টিকের একটা বোতলে ভরে দিয়েছি। এই রকম ছিপিটা যেন থাকে। আপনারা দুধের প্যাকেটেও এই রকম ব্যাটার পুরে কেটে নিতে পারেন। আমার কাছে এই রকম বোতল ছিল, সেই জন্য আমি এখানে ভরে নিয়েছি একটা সসের বোতলে। বাজারে খুবই অ্যাভেলেবেল। কড়াই বসিয়ে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। জিলিপি ভাজার জন্য একটু বেশি তেল নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি জিলিপিগুলো এইভাবে ছেড়ে দেব। জিলিপিগুলো ছেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে করে দেব, না হলে জিলিপিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং কালো হয়ে যাবে। দেখুন এই রকমভাবে জিলিপির প্যাচ আমি দিয়ে নিচ্ছি। বোতলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই এটা আপনারা দিতে পারবেন বন্ধুরা, আশা করছি। তারপর একটা কাঠির সাহায্যে এপিট ওপিট ভেজে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে। আমি এখানে কোনো রকম খুন্তির ইউজ করছি না, কারণ জিলিপিগুলো তাহলে ভেঙে যাবে। তারপর এই গরম জিলিপিগুলোকে আমি উষ্ণ হালকা চিনির রসের মধ্যে দিয়ে দেব। চিনির রসটা যেন খুব বেশি গরম না থাকে, উষ্ণ হালকা গরম থাকবে। জিলিপিগুলোকে তেল থেকে তুলে এইভাবে উষ্ণ গরম রসের মধ্যে
5 থেকে 7 মিনিট রেখে তারপর আমি তুলে নিচ্ছি। এইভাবে জিলিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন। একই পদ্ধতিতে আমি দ্বিতীয় স্টেপের জিলিপিগুলোকেও ভেজে নিলাম, আর একই প্রসেসে আমি তৈরি করে নিলাম পরের স্টেপের জিলিপিগুলো। দেখুন আমি দেখাচ্ছি। খুব ফুটন্ত গরম রসে জিলিপি দেবেন না, তাহলে নরম হয়ে ভেঙে যাবে। আর 10 মিনিটের বেশি জিলিপিকে রসে চুবিয়ে রাখবেন না, তাহলে জিলিপিগুলো মচমচে আর হবে না। একই রকমভাবে আমি সব কটা জিলিপিই তৈরি করে নিয়েছি। জিলিপিগুলো খুবই মচমচে হয়েছিল খেতে। এইভাবে বাড়িতে খুব সহজ উপকরণের মাধ্যমে আপনারা দোকানের মতো পারফেক্ট জিলিপি বানিয়ে নিতে পারেন, খুব সহজেই, খুব তাড়াতাড়ি। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর রসালো হয়েছে জিলিপিটা। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আশা করছি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।